আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে ফজরের টাইমে হলে প্রতিদিন আমরা নাস্তা খাই, এখন এই যে একদম ফজরের টাইম হয়ে আসতেছে। এখন এই যে আমরা পারোটা আর হচ্ছে যে আমি খুব সুন্দর একটা সুজির হালুয়া করছি রুটি দেখাবার জন্য। এই যে এরকম আমার কাছে হালুয়া দিয়ে রুটি খুব ভালো লাগে। আমি পরে আবার পরে ফ্রিজে রেখে দিই, 2-1 দিন আমাদের চলে যায়। রুটিটা ভেজে নিয়ে পরে অল্প একটু তেল দিলে রুটিটা সুন্দর হয়, হালকা তেলে সুন্দর একটা মানে পরোটা হয়ে যায়। আর রুটি তো আমাদের এই যে ফ্রোজেন করাই থাকে, সব কিছুই রেডি ছিল, শুধু খালি মানে ভেজে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যায়। নাস্তাগুলো রেডি করে ফেললাম একদম। এই যে আমাদের একদম গরম গরম পরোটা, ডিম ভাজি আর হচ্ছে এই যে সুজির হালুয়া, সবই রেডি। এখন শুধু খাবো গরম গরম। আমরা এখন বেগুন গাছের কাছে আসছি, একটু বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়বো। বেগুন ছিঁড়ে আজকে আমরা ভাবছি যে বেগুনির মানে বেগুনি বানাবো আর কি, বেগুনির চপ, বেগুনের চপ যাই বলে, এখানে বলে বেগুনির চপ, আর আমরা ঢাকায় আমরা বলি বেগুনি। যাই হোক, এই যে দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ বেগুনগুলা। এই বেগুনটা দিয়ে আমি ভাবতেছি বেগুনি করব। আমেনাও আসছে, আমেনা আমার হেল্প করবে বেগুন ছিঁড়তে। এই দেখেন গাছের বেগুন, বিসমিল্লাহ। আজান হইতেছে আবার। আমেনা চেষ্টা করতেছে, ভালো একটা হইতেছে না। আর কোথায় কোথায় আছে খুঁজতেছে বেগুন। পাওয়া গেছে, এই যে মাশাআল্লাহ দুইটা দেখেন। এই যে আমাদের বেগুন রেডি, দেখি বেগুনগুলা। এই যে সুন্দর সাইজ হয়েছে, বেগুনি খাওয়ার মতো। আমরা খুঁজতেছি আর আছে কিনা, আর আছে কিনা, আছে খুঁজলে পাওয়া যাবে আরো। এটা এখনো ছোট, এটা এখনো পাড়ার মতো হয়নি। এই যে এই পাশে হচ্ছে গাছের পুঁই শাক আছে, আমরা এগুলা খাই। এই যে এটা হলো পেঁপে গাছ, আর এই যে এই সাইডে গাছের পুঁই শাক একদম সুন্দর, খুব ফ্রেশ। বাবুদের জন্য এই যে আইসক্রিম দিলাম, ওই যে পোলারের কাপ আইসক্রিম ওরা খাবে। 2 পিচ্ছিরি অনেক গরম লাগতেছে, এই জন্য হচ্ছে ওদেরকে এই যা খালি গায়ে করে দিছি। এখন ওরা বসে বসে 2 ভাই আইসক্রিম খাইতেছে। চলে আসলাম একটু কিচেনে। আজকে আমরা আমাদের ওই যে গাছের যে বেগুন উঠালাম, ওই বেগুন দিয়ে আমরা একটু বেগুনি বানাবো, আর সাথে কয়েকটা আলুও কেটে নিছি, আলু দিয়েও করব কয়েকটা। আর এই যে এখানে বেসন গুলানো, প্যান দেওয়া হয়েছে গরম হওয়ার জন্য। এই যে গাছের সুন্দর সুন্দর আম রাখছি, আমগুলোও খাবো ইনশাল্লাহ। আর এদিকে রান্না করার জন্য একটু চিকেন ভিজাই নিছি, এই চিকেনটা রান্না করা হবে আজকে। আর এখানে আদা রসুন আছে, সব কিছু মোটামুটি একটু রেডি করলাম। এই চিকেনটা একটু মানে নরম হওয়ার পরে এটাকে পিস করা লাগবে, পিস করে তারপর হচ্ছে দেন রান্না করব। আর এদিকে প্যানও গরম হয়ে গেছে, তেল দেওয়া লাগবে। এই যে গরম তেলে আমরা এই যে বেগুনি গুলো সুন্দর করে আমেনা দিয়ে দিতেছে। রোজার সময় কিন্তু যদি মানে এগুলা করি আমরা, তাহলে মানে টায়ার্ড ফিল হয় না। রোজা চলে গেলে যদি চিন্তা করি যে এগুলা করবো, একটু এটা ওটা করে খাবো, ভাবতে ভাবতে সময় চলে যায়, কিন্তু আর করা হয় না, এমন অবস্থা। বেগুনিগুলা যদি একটু বেশি করে তেল দেওয়া যায় উপর দিয়ে উঠা, তাহলে সুন্দরভাবে ফুলে আর কি। এই যে আমাদের সবগুলো বেগুনি, তারপরে আলুর চপ সব কমপ্লিট হয়ে গেছে। এগুলো দিশার জন্য নিলাম, একটু হালুয়াও নিলাম, ওর এগুলো একটু দিব। আর এগুলো আর কি এখন আমরা গরম গরম একটু খাবো। অমিতের জন্য একটা পাঞ্জাবি কিনতে আসছিলাম, আয়ানের বাবা আর আমি। অল্প একটু ক্লিপ নিয়েছিলাম, বাইরে কোনো ভিডিওই করা হয় নাই। দেখেন পাঞ্জাবির দোকানটা অনেক বড়, এটা জাস্ট একটা পাঞ্জাবি ঘর, এটার মধ্যে অনেক রকমের পাঞ্জাবি আছে। আমরা এখান থেকে পছন্দ করে ওর জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিছি।
এই যে আমি একটু আশপাশটা ঘুরে দেখাইতেছিলাম। বাইরে আসলে অল্প সময়ের জন্য গেছিলাম, আর তেমন একটা ভিডিও করতে পারি নাই, অল্প একটু ভিডিও করা হয়েছে জাস্ট, বাস এতটুকুই। বাইরে থেকে বাসায় চলে আসছি, দেখেন কি সুন্দরের জাম নিয়ে আসছি, একদম টাটকা জাম। আমি হঠাৎ করে যাওয়ার সময় বাইকে করে দেখি কি জাম, একটা ভ্যান গাড়িতে অনেক জাম দেখে আমার এত ভালো লাগছে, পরে ভাবলাম যে জাম নেয়াই লাগবে। পরে এই যে জাম নিয়ে আসছি, আর হচ্ছে একটা পাঞ্জাবি নিয়ে আসছি, অমিতের জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি। এই যে এই পাঞ্জাবিটা অমিতের জন্য আনছি, জাম নিয়ে আসছি। আর আমার জন্য নিয়ে আসছি হলো আমার টেলার্সে যে একটা জামা বানাইতে দেওয়া ছিল, এটা হচ্ছে যে সালোয়ারটা এরকম করে বানাইছি নিচে পাইপিং দিয়ে। আর এই যে জামার গলায় হলো এরকম চিকন করে একটু পাইপিং করে তারপর হচ্ছে বানিয়েছি। এই সাইডে ফাড়াতেও পাইপিং আছে। এই যে দেখেন জামাটা ছোট হাতা, গরমের জন্য হলো আমার কাছে ছোট হাতার জামা কমফোর্টেবল মনে হয়। এই যে জামাটা, এই তো টুকিটাকি এগুলোর জন্য গিয়েছিলাম একটু কেনাকাটা করে। গাছের কিছু আম কেটে নিয়ে আসছে মা, এটা হচ্ছে আয়ানের বয়সী একটা গাছ, আয়ানের বয়স যতটুকু ততটুকু এই গাছটার বয়স। এই ফার্স্ট আম আমরা মানে খাইতেছি, পাকা আম, অনেক ভালো ছিল মাশাল্লাহ, বুঝতে পারিনি এত ভালো হবে, কিন্তু খেতে টেস্ট খুবই ভালো ছিল। আয়ান মাঝে মধ্যে হাত দিতেছিল ভিডিও নষ্ট করার জন্য। এই যে আজকে আয়ানের বাবা আবার অনেকদিন পর কিছু মানে পান নিয়ে আসছে, মাঝে মধ্যে আমরা একটু পান খাই, আমার অনেকদিন হয়ে গেলে পান না খেলে ভালো লাগে না, কেমন যেন মনে হয় যে একটু খাবো খাবো এরকম লাগে। তো আজকে এখন অনেক রাত হয়ে গেছে, আমার আয়াস আবার এর মধ্যে যে দেখেন ঘুমায় গেছে। আয়ান আর আয়াস প্রচন্ড দুষ্টুমি করতেছিল, আজকে আমি সারাদিন কোনো ভিডিও করতে পারি নাই, এডিট করতে পারি নাই, বাচ্চারা অনেক দুষ্টুমি করতেছিল। আর আমরা আজকে একটু বাইরেও গিয়েছিলাম, তো এই জন্যই সব মিলে আর ভিডিও করতে পারি নাই। আর আম্মুর জন্য আমার শাশুড়ি যে এটার মধ্যে এক ব্যাগ সুপারি রাখছিল, ম্যাক্সিমাম সুপারিগুলোই হয়েছে কি এরকম নষ্ট নষ্ট হয়ে গেছে, কারণ আসলে এখানে কেউ পান খায় না। একটা বিষয় আমি দেখছি ফলো করে, আমার শ্বশুর বাড়ির এই জায়গাটায় মানে নড়াইলে এখানে আমি খুব কম মানুষকেই দেখছি যে পান খায়, তেমন একটা পানের প্রচলন নাই বললেই চলে, নাই বললেই। তো আমরাই মাঝে মধ্যে একটু খাই, অনেকেই মানে পান কিনলেও চিন্তা করে যে এরা পান খায় কিনা, তো এরকম একটা ব্যাপার। এখন আমেনার আমি বললাম যে যেহেতু নষ্ট হয়ে যেতেছে সুপারিগুলা, কিছু সুপারি যদি ভালো থাকে দুই একটা, এমনিতেও অনেক সময় সুপারি খাওয়া যায় একটু মুখে দিয়ে, অনেকেই কিন্তু এমনিতে পান যারা নাও খায় তারাও টুকটাক একটু সুপারি খায় অনেক সময়। তো এখন আমার এই যে পানগুলা ধুয়েও ক্লিন করে নিয়ে আসছে আমেনা সুন্দরভাবে, এখন আমরা একটু পান টান খাবো, এই জন্যই বসলাম। আগে আমার পানের একটা ডিব্বা ছিল, এখন আর ডিব্বা টিব্বা নিয়ে আসি না, ডিব্বা থাকলে কেউ মনে করে যে আমরা মনে হয় কন্টিনিউ পান খাই, আসলে ব্যাপারটা সেরকম না, মাঝে মধ্যে শখের বশত একটু একটু, এই আর কি। পানের সব কিছু একদম রেডি, দেখেন কিভাবে করে রেডি করছি। এটা আমার আম্মার ফেভারিট জর্দা, আমার আম্মা খুব পছন্দ করে এই জর্দাটা, তো আমি আগে কখনো জর্দা খাইতাম না, এখন পরে আম্মার কাছ থেকে আমি নিয়ে একটু ট্রাই করে দেখি কি আসলে জর্দাটা অনেক মজা, খুব সুন্দর একটা ফ্লেভার জর্দাটার। তো এই জন্য না এখন মাঝে মধ্যে আমি একটু খাই, আমি আসলে তেমন একটা খাই না, আমার একটু ভয় লাগে জর্দায় মাথা ঘুরায়। আমাদের আমেনা ম্যাডাম আবার প্রচুর জর্দা খান, ও হলো জর্দা লাভার। এখন নিয়ে বসলাম এই যে চুন সুপারি জর্দা, এখন সুন্দর করে পানটা বানাবো। এই যে অল্প অল্প পরিমাণ একটু একটু করে দিব, একটু জর্দা দিলাম, এবার অল্প একটু সুপারি দিব। আমি আবার সুপারি অনেক বেশি খাই না, মোটামুটি এইটুকু আমার জন্য অনেক বেশি। আর এই যে একটুখানি চুন, বাস হয়ে গেছে কমপ্লিট আমার পান। পান খাওয়া শেষ করলাম, এই মানে এখনো আছে, খাচ্ছি অলরেডি। আর এদিকে বাবু যেহেতু ঘুমিয়ে আছে দুইজনই, তো ভাবতেছি এই সুযোগে একটু এই যে আমার টুকিটাকি এই জিনিসগুলো এগুলা গুছাইতে গেলে বাচ্চারা এত দুষ্টামি করে মানে বলার মতো না। এদিকে দেখেন এই যে গর্ত করে ফেলছে, আমার এরকম ফেস পাউডার ভেঙে ফেলছে, আর লিপস্টিক দেখতে তো লিপস্টিক সব জায়গায় মাখায়, কোনো মানে অবস্থা নাই।
তো এই জন্য এখন ভাবলাম যে যেহেতু ওরা এখন এই টাইমে ঘুমিয়ে আসছে, তো এই সুযোগে আমি একটু এগুলা একটু সুন্দর করে গুছিয়ে নেই। যেহেতু আমি ঢাকায়ও চলে যাবো, আমার টুকটাক কিছু জিনিস নেওয়া লাগবে এখান থেকে, তো কী নিবো আর কি রেখে যাবো, এই জন্যই হচ্ছে আমি এই জিনিসগুলো বের করছি। এই যে ফার্স্টে দেখাই একটা জিনিস, এই যে ফেস ওয়াশটা, এটা স্যালিসিলিক অ্যাসিডের একটা জেন্টাল ক্লিনজার ফেস ওয়াশ আর কি, খুবই ভালো। দেখেন মানে প্রায় আমার শেষ হয়ে আসছে, অল্প একটু আছে, এটা আমার আবার অর্ডার দিয়ে নেওয়া লাগবে, এটা খুব ভালো। আর এটা হচ্ছে একটা মেকআপ রিমুভার, এটাও খুব ভালো। এটা হচ্ছে আমার বোন ইটালি থেকে নিয়ে আসছিল আমার জন্য, মানে খুব সুন্দর, কারণ মেকআপটা করলেই তো হবে না, রিমুভ করারও একটা বিষয় আছে। তো এটা বেশ একটা হাইড্রেটিং একটা একদম ক্লিনজার মেকআপ রিমুভার, যাই হোক এটা অয়েলি একটা স্ট্রাকচারের মধ্যে, এটা খুব সুন্দর, এটা দিয়ে রিমুভ হয়ে যায় খুব সুন্দরভাবে মেকআপটা। আমি হচ্ছে ডাবল ক্লিনজিং করি, ফার্স্টে এটা দিয়ে মেকআপটা রিমুভ করে তারপর হচ্ছে দেন ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে ফেলি। এখন এখান থেকে আমি যা যা নিব সেটা হচ্ছে, এখানে একটা আইশ্যাডো প্যালেট আছে, এটা হচ্ছে মানে আমার বোন এই করে নিয়ে আসছিল। এই যে দেখেন এটার মধ্যে খুব সুন্দর সুন্দর শেড আছে, এটা আমার বোন দিছে আমাকে, গ্লিটারি কিছু শেড আছে, তারপর হচ্ছে কিছু নুড টাইপের কিছু কালারও আছে, আবার মোটামুটি মানে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে দেওয়ার মতো বেগুনি, তারপরে ব্লু গ্রিন অনেক রকমের কালার আছে। আমি এটা নিব না, ক্যারি করব না, কারণ আমার এটা ইউজ করা হবে না ঈদের মধ্যে। আর আমরা দেখা গেল কোরবানির ঈদ যেহেতু তেমন একটা বাইরে টাইরে হতে যাবো না, ইউজও করা হবে না, তো এটা আমি স্ক্রিপ করতেছি, এটা নিব না। আচ্ছা থাক, পরে এটা আমি করব। আমার হচ্ছে এটা খুব পছন্দের একটা মানে কি বলে এটা, ব্লাশার আর হচ্ছে হাইলাইটার একসাথে, খুব সুন্দর একটা প্যালেট। এখানে কিছু সুন্দর ব্লাশ শেড আছে, আর যেগুলো হচ্ছে হাইলাইটার, এখানে একটা গোল্ডেন হাইলাইটারও আছে, এটা খুব কাজের, টুকটাক মাঝে মধ্যে লাগে। আর এই হাইলাইটারগুলো আমি বেশি ইউজ করি, এটা ইউজ করতে করতে ভেঙে ফেলছি। আর এটা হলো আমার ছোট বাবুটা সাইড থেকে মানে কোচায়া এটা নষ্ট করে ফেলছে। এটা আমি গতবার লীরা ইম্পোর্ট থেকে নিয়েছিলাম ঢাকায়, এটা নিব। এটা যেহেতু মেকআপ সেটিং স্প্রে, হালকা পাতলা কিছু মেকআপ করার পরেও যদি সেটিং স্প্রেটা একটু মানে করা যায়, মেকআপটা সেট হয়ে যায়, মানে একদম ভেসে ভেসে থাকে না। আর মেকআপ ভেসে থাকলে খুব বাজে লাগে দেখতে। আর মেকআপ তো লুজ পাউডার লাগবেই, লুজ পাউডার এই যেমন 2 রকমের লুজ পাউডার আছে, একটা পন্ডসের আর একটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের, এই দুইটাই খুব ভালো, এই দুইটা লুজ পাউডারই মোটামুটি ভালো, কিন্তু এটা শেডটা একটু আমার 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 স্কিন টোন একটু ডার্ক হয়ে যায়, আর এটা একটু লাইট আছে, তো আমি এইটাই আমার সাথে ক্যারি করব। আর এই যে এটা হচ্ছে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা খুবই ভালো, এটা মোটামুটি যারা মেকআপ করে টুকটাক সবাই চিনে, ওয়েট এন্ড ওয়াইল্ডের একটা ফটো ফোকাস ম্যাট ফাউন্ডেশন, এটা শেডটা খুবই সুন্দর, একদম আমার স্কিন টোনের সাথে এত সুন্দর ম্যাচ করে শেডটা। আমি অল্প একটু সোয়াচ করে দেখাই, এটা যেহেতু হাতে তো এতটা বোঝায় না, ফেসে দিলে কিন্তু খুবই সুন্দর একটা মানে আসে, বেশ সুন্দর একটা আসে এই আর কি। তো এটাও আমি নিব, জানি না ইউজ করা হবে কি না, তবু এটা আমি নিব। আর মাস্কারা আছে এখানে 2টা, আমার এই টেকনিকের এই মাস্কারাটাও খুব ভালো লাগে। আবার এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের একটা ভলিউম মাস্কারা, এটা মোটামুটি এখন আমি দেখতেছি মোটামুটি সবাই, অনেক মেকআপ আর্টিস্টরাও ইউজ করে, নর্মালি সবাই এটা দেখতেছি ইউজ করে। তো এটা দেখে আমি নিছিলাম, এটাও ভালো, কিন্তু আমার কাছে এটা বেশি ভালো লাগে। তবে আমি এটা এবারে নিব না, আমি আমার সাথে এখন এটাই নিব। আর এগুলো আমার বোন, এই যে আমার বড় বোন নিয়ে আসছিল এগুলা গোল্ডেন রোজের, আমার বড় আপু আবার গোল্ডেন রোজের অনেক প্রোডাক্ট আমার জন্য নিয়ে আসে গ্রিস থেকে আসার সময়। এখানে ব্লু কাজল আছে, ব্লু লাইনার, তারপর হচ্ছে ব্লু মাস্কারা, এগুলো আমার কাজে লাগবে না, মানে আমি নিব না সাথে করে। আর এটা হচ্ছে আমার আমার যে মেজো বোন, ও আমার আরেক বোন, আমরা তো 3 বোন, তো আমার মেজো বোন নিয়ে আসছিল এটা ইটালি থেকে। এই এই কাজলটা খুব সুন্দর, মারাত্মক সুন্দর, একদম ব্ল্যাক একটা আসে কালার, মানে প্রচণ্ড ব্ল্যাক, খুব সুন্দর। এটাও আমি নিব না, কারণ আমার কালো কাজলগুলো তেমন একটা ইউজ করা হয় না। এটা মাস্ট লাগে, তবে বাসায় হচ্ছে আমার ঢাকায় একটা আছে এরকম বিউটি ব্লেন্ডার, যেহেতু আছে এই জন্য আমি এটাও নিব না, এটাও থাকবে। আর এটা রিসেন্টলি আমি এই হাইলাইটারটা নিছিলাম,
এই হাইলাইটারটা এত জোস, এত সুন্দর পিগমেন্টেশন, মানে তেমন কোনো ব্র্যান্ডের না, কিন্তু মারাত্মক পিগমেন্টেশন দেয়। ওই যে দেখেন কেমন, মানে হাইলাইটারটা খুবই সুন্দর, এটা ভাল লাগে। আর এটা আমি নিব, জানি না ইউজ করা হবে কিনা, কিন্তু এটা আমি নিব আমার সাথে। আর এখানে অনেক রকমের ব্রাশ আছে, এই যে ব্রাশগুলো মনে হয় আমার নেওয়া হবে না, ব্রাশ আমার লাগবে না অ্যাকচুয়ালি। আমার ঢাকায় কিছু ব্রাশ আছে, এটা আমার তেমন একটা কাজে লাগবে না, এই জন্য এটা আমি স্ক্রিপ করতেছি, নিব না। দেন এগুলা 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 সব কিছু বাদ দিয়েছি। এবার হচ্ছে এই কাজলগুলা, এটা কি, এটা এটা হচ্ছে ব্লু, আই থিঙ্ক এটা ব্লু, হ্যাঁ নেভি ব্লু। এটাও আমি নিব না, আমার লাগবে না কাজে, এগুলোও বাদ। তো আমি এখন লিপস্টিকের দিকে যাই। ওইখানে অনেক কালারের লিপস্টিক আছে, আরও আছে, আমি সব বের করি নি আসলে। লিপস্টিক আরও অনেক রকমের আছে, অনেক কালারের আছে। ম্যাজেন্টা থাক, এই লিপস্টিকটা মারাত্মক সুন্দর, মিলানির একটা লিপস্টিক, এত সুন্দর মেরুন একটা শেড, মানে এরকম মেরুন শেড খুব কম পাওয়া যায়। এটা দেখাই, এটা হচ্ছে এটা না রেগুলার ওয়্যারের জন্য খুবই সুন্দর, একটা পিঙ্ক টাইপের, পিচি পিঙ্ক টাইপের শেড। এটা পিঙ্ক ফ্ল্যাশের একটা লিপস্টিক, এটা হচ্ছে আই থিঙ্ক P01 শেডের, এটাও খুব সুন্দর, আমি ইউজ করি। এগুলো আমার বাংলাদেশ থেকে নেয়া। এই যে এই ম্যাজেন্টা যে লিপস্টিকটা, পিঙ্কিশ ম্যাজেন্টা, রানী গোলাপি যেটাকে বলে, এটা না মানে আমার বাংলাদেশ থেকে নেয়া, লাভসের। এটাও সুন্দর, আমি ম্যাচিং করে অনেক সময় ইউজ করি। আর এই রেড লিপস্টিকটা বিশেষ করে খুব অনেক সুন্দর, মানে হ্যাভি কোনো গর্জিয়াস লুকের সাথে লিপস্টিকটা এত সুন্দর যায়। দেখাই, টকটকে লাল, খুব সুন্দর। এটা এই যে আমি হলো এই টাইপের বেশি ইউজ করা হয় আমার, একদম নুড টাইপের, রেগুলার ওয়্যারের জন্য আর কি সব সময়। এটাও পিঙ্ক ফ্ল্যাশের একটা লিপস্টিক, P02 শেড নাম্বার, এটাও খুব সুন্দর। এটা হলো একটা পেঁয়াজি পিঙ্ক টাইপের, পেঁয়াজ পিঙ্ক টাইপের। এটাও হচ্ছে, এটাও পিঙ্ক টাইপেরই, মানে একটু পিচ, এটা একটু ডার্ক। ওগুলো যেমন একটু লাইট ছিল, এটা একটু ডার্ক। আর এটা আমার এখনো ইনটেক্ট আছে, এটা আমি এখন ওপেন করি নাই। এটাও হচ্ছে একদম নুড টাইপের, পিচি নুড, ব্রাউনিশ একটা শেড দেয়, ওই টাইপের আর কি। এখন ফেস পাউডার দেখাই। এই ফেস পাউডারটাও, এটাও ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ফেস পাউডার। এটা আমি গতবার ঢাকা গিয়েছিলাম যখন, তখন লিরা ইম্পোর্ট থেকেই নিছি। এটা মানে আমার স্কিন টোনের জন্য খুব সুন্দর। না, এটা সোয়াচ করছিলাম, বোঝা যায় না, সুন্দর আর কি। আর এটা এক্সট্রা পাফ ছিল। দেন আমি হলো এই জিনিসগুলো একটু বের করি। এগুলো আমার মোটামুটি সবসময় যেগুলো ইউজ হয়, এগুলো আমার এই ব্যাগটাতে ছিল। তো এটার মধ্যে আমি ইদানিং আমার না একটু গ্রিন টাইপের সব কিছু ভালো লাগতেছে। আমি গ্রিন টাইপের এই যে ল্যাশ, মানে মাস্কারা, এটা ইউজ করছিলাম। আর গ্রিন কাজল, এটা আমি আজকেও ইউজ করছি। গ্রিন নেল পালিশ, গ্রিন কাজল আজকে ইউজ করছিলাম একটা ড্রেসের সাথে ম্যাচিং করে। তো ওই ড্রেসটা আমি ঢাকা নিয়ে যাবো, তো সেই জন্য এইগুলো আমি নিব। আর এই যে গোল্ডেন রোজের এই যে একটা, এটাও হচ্ছে ওই রকম, ওই যে ইনটেক্ট একটা লিপস্টিক দেখালাম, ওই রকম একটা শেডের, ব্রাউন টাইপের, ব্রাউন পিচি পিঙ্ক এই টাইপের। এটা নিব, এটা অনেক সময় আমি ইউজ করি। আর এটাও নিব, এটা হচ্ছে আর একটু লাইট, এটা থেকে মানে অল্প একটু লাইট আছে এটা। যদি আমার এটা ডিপ মনে হয় তাহলে আমি এটা ইউজ করব, এই আর কি। আর এটা একটা হোয়াইট কাজল অনেক সময় ভাল লাগে, দেখা গেল সব সময় না মানে ইয়াগুলা ভালো লাগে না, ডার্কগুলা। এখন তো হোয়াইট কাজল অনেক চলে, এই জন্য হোয়াইট কাজলটা নিছি। আর প্রাইমার তো মাস্ট, প্রাইমার ছাড়া তো কোনো কিছুই মেকআপ করা যাবে না। প্রাইমার ছাড়া মেকআপ করলে খুব বাজে লাগে দেখতে, একদম স্কিনের পোর্স দেখা যায়, খুব বাজে লাগে। এই একটা ব্রাশ নিব আমার সাথে,
শুধু এটাও আমার আপু দিচ্ছে আমাকে, খুব সুন্দর। এটার মধ্যে ছোট ছোট ওই যে এই সাইডে ব্রাশ আছে, আবার এখানে বড় একটা তুলি মানে আছে, এটা দিয়ে হয়তো বা মানে ব্লাশন দেওয়ার জন্য খুব সুন্দর। আমি এটা দিয়ে ব্লাশন করি। এই যে প্রচণ্ড সফট ব্রাশটা, আবার সিস্টেমটাও সুন্দর। একটা ব্রাশ নিলেই দেখা গেল আমার এটা দিয়ে হয়ে গেল, আর বেশি নেওয়া লাগবে না। আর এই যে এটা আমার রেগুলার, মোটামুটি আমি অনেক ইউজ করি, W7-এর এই একটা কনসিলার। এই একটা কনসিলার হলে অনেক সময় ফাউন্ডেশনেরও প্রয়োজন হয় না, অল্প একটু কনসিলার ব্লেন্ড করলে কিন্তু ফাউন্ডেশনের কাজ হয়ে যায়। এত সুন্দর এটা। আর এটা হলো মানে স্কিন টোনের সাথে মিলে নেওয়া, আমার যে স্কিন টোন আমি ওরকমভাবে নিছি। আর এই যে আমার পছন্দের কিছু লিপস্টিক যেগুলো আমার পার্সে থাকে মানে সব সময়, এটা আমার আরও আছে, মানে সেম কালারে আরও কয়েকটা আছে। এটা নিব। দেন হচ্ছে এটা দেখাই, এটা হলো ওই যে পিঙ্ক টাইপেরই একটু, এটা একটু ডার্ক, মানে ওইগুলা যেমন একটু বেশি লাইট, এটা একটু ডার্ক, এটাও নিব। আর এই যে এটা হলো ফাউন্ডেশনের যে একটা স্কিন টোন না ওই টাইপের, কিন্তু এটা আমার বেস্ট মনে হয়। হঠাৎ করে বাবু ঘুম থেকে উঠে গেছে, তো ভিডিওটা আর তেমন একটা কন্টিনিউ করতে পারি নাই। এই যে একটা ব্রাশ হাতে দেখতে পাচ্ছেন, এই ব্রাশটা আমি ইউজ করেছিলাম, তো এই ব্রাশটাও একটু নিয়ে নিব সাথে। আর এটা চিকন একটা জাস্ট আইলাইনার, এই আইলাইনারটা খুব সুন্দর, যারা আইলাইনার ইউজ করতে পারে না তারাও ইউজ করতে পারবে অনেক, মানে আর এটা হচ্ছে মানে আইব্রো করার জন্য এটা তো মাস্ট লাগেই আইব্রোতে। সঙ্গে সুন্দর একটা স্পুলি দেওয়া আছে, মানে ব্রাশ দেওয়া আছে। তো এই কয়েকটা প্রোডাক্ট আমি হচ্ছে নিব। এই যে এই প্রোডাক্টগুলো এখন আমি একটু গুছাবো সুন্দর করে, যেগুলো আমার নেয়ার এগুলো আমি নিয়ে নিব, আর যেগুলো রেখে যাওয়ার এগুলো দেখা গেল আমি সবগুলা প্যাকেট মানে সুন্দর করে করে আলমারিতে রেখে যাব। তো এই আর কি, মানে টুকটাক গোছগাছ এই পর্যন্ত করছিলাম। আর ছোটোখাটো জিনিসগুলো আসলে বাচ্চারা ঘুমিয়ে গেলে করাটাই বেটার। তো আমিও ভাবছিলাম যে করে ফেলবো সব কিছু, তার মধ্যে দেখেন বাবু উঠে মানে বসে আছে। তো এই জন্য ভিডিওটি আর বাড়াবো না, এখানে ভিডিওটি শেষ করা লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ।